This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিসি পোর্ট এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি আমরা সরাসরি চলে যাব সেখানে। এখানে কেন নিয়ে আসলে কোনো আগে থেকে ওদের ব্যক্তিগত ইয়ে কি মানে গঙ্গা আছে, গঙ্গাতে ফেলার জন্য এসেছিল, কালকে আবার এসে ওরা প্রেয়ার করবে, এগুলো সব বলেছে। দে আর অল মানে এটা কি ঘুরানোর জন্য বলেছে কি বা সত্যি এটা আছে কি না এটা একবার এস্টাবলিশ করতে হবে। মেবি দে ওয়ার ট্রাইং টু অবভিয়াসলি দে ওয়ার ট্রাইং টু হাইড দ্য ক্রাইম। না হলে এরকম আপনারা অ্যারেস্ট করলেন? কেস কি আপনারা স্টার্ট করছেন? হ্যাঁ, কেস ইয়ে আছে, ওরা অ্যারেস্টেড আছে। কলকাতা পুলিশ অ্যারেস্ট সাহেব, ওরা কি মধ্যমগ্রাম থেকে ডিরেক্ট ট্যাক্সিতেই এসেছে নাকি আর কোনো মানে মধ্যমগ্রাম থেকে এই ট্রলি ব্যাগ নিয়ে কি পুরোটাই বাই রোড? হ্যাঁ, বাই রোডই এসেছে। ওটা মোটামুটি আমরা এস্টাবলিশও করতে পেরেছে কোন গাড়িগুলো ইউজ করানো হচ্ছে। উই আর ইয়েট টু ভেরিফাই অল দোজ ফ্যাক্টস, বাট উই উইল ডু ইট। একটাই গাড়ি ব্যবহার হয়েছে না একাধিক গাড়ি, মানে একটাই ট্যাক্সি করে? ও যে গাড়ি যেহেতু আমার বারাসাত থেকেও যে জানতে পেরেছে, একটা ভ্যান নিয়ে ওরা বের করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে। কাছে একটা মোড় আছে, নামটা বলে দিচ্ছি, দোলতলা মোড় পর্যন্ত কোনো ভ্যান করে নিয়ে দোলতলা মোড়ে কোনো ভ্যান করে নিয়ে এসেছিলো। তারপর ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে এসেছিলো। এটা ওরা দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড we have almost identified both the vehicles, so we will be getting more evidences on this. flying taxi এগুলো I don't আর কারো ইনভলভমেন্ট পাচ্ছেন এখন পর্যন্ত নেই, বাট we are not ruling out. আর এই যে কাটাকাটি করলো কি দিয়ে করলো, মানে এটাই বলছে, ওরা একটা ওয়েপন বলেছে, ওটা আমরা আগে পিওটা গিয়ে দেখে ও এগুলো এস্টাবলিশ করে সিজ করে তারপর আই উড বি এবল টু কনফার্ম। এখন তো সে কনফার্মেশন, ওরা তো অনেক জিনিসগুলো যে বলছে আমরা এখনও মানে 100% ওটা উই ক্যানট টেক অন ফেস ভ্যালিউ, ইভেন ইনক্লুডিং দ্য টাইম অফ ক্রাইম। যারা বলছে এটাও আমরা মানে খুব বেশি ফেস ভ্যালিউ দিতে হবে কি না এটা এখন আমরা মানে আফটার দ্য পিএম এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো দেয়ার আর আ লট অফ পয়েন্টস উইচ আর ইয়েট টু বি নোন ক্লিয়ারলি, দ্যাট উই উইল take it up when the এগুলো নিশ্চয়ই মানে আমরা উই উইল এভরি অ্যাঙ্গেল উই আর ট্রাইং টু ভেরিফাই। কেন মানে এখানে অনেকগুলো মানে ওদের মানে লট অফ কোয়েশ্চেন্স রিমেইন। হ্যাঁ, একটা দেখতে পাচ্ছে, কিন্তু সে নিয়ে আমরা কোনো লিড সেরকম পাচ্ছে না। ওরা বলছে কি একটা ট্রেনের টিকিট ছিল, ছিল, মানে অনেক কথাবার্তাগুলো ওরা বলছে, বাট হাউ ইজ ইট রিলেটেড টু দিস ক্রাইম এখন পর্যন্ত সেটা এস্টাবলিশ হয়নি। ট্রেনের টিকিট আছে, ট্রেনের টিকিট পাওয়াও যাচ্ছে, বাট হাউ দ্যাট ইজ রিলেটেড টু দিস পার্টিকুলার ক্রাইম উই ডোন্ট নো। That is their statement, but we are not मतलब not 100% sure. এটা সেরকম মানে এত দিন ধরে ওরা ওখানে ছিল, মানে ইটস অলমোস্ট 15 days। তো এই 15 ডেজের মধ্যে কি হয়েছে এগুলো এস্টাবলিশ করার জন্য একটু টাইম লাগবে। তাদেরকে ডাকা হয়েছে, ওনাদের নাম কাকে ডাকা? না, ও এক্সামিনেশনগুলো, উইটনেস এক্সামিনেশনগুলো আমরা রিভিল করছি না, জাস্ট ফর দি সেক অফ their own privacy and for the interest of investigation. ওটা বলছে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা কি কিছু হতে পারে, we are not ruling out that property related মানে কোনো নিয়ে হচ্ছে কি না। we have all suspicions in our mind also as you have. আমরা দেখছি কি মানে কত অবধি রুল আউট করতে পারি। ঠিক আছে, নিশ্চয়ই মানে ও বডিটা ওর সাথেই যখন পেয়েছে দেয়ার অ্যান্সার হবে, এখানে কোনো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিনিধি দীপঙ্কর। আপনাদের এই ছবি আমরা দেখাচ্ছিলাম হাড় হিম করার দৃশ্য। কেন হাড় হিম বলছি তার কারণ দেখুন, এটা এখনো পর্যন্ত তাদের কোনো পূর্বতন মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের খবর পাওয়া যায়নি। এটা যদি তাদের প্রথম খুন হয় তাহলে কীরকম ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড যে তারা খুন করার পর ঠান্ডা মাথায় রিকশায় একটা অত বড় ট্রলি চাপিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভাবলেশহীন ভঙ্গিতে আসছেন। এই ছবি দীপঙ্করের কাছে আর নতুন কি তথ্য আছে আমরা জানতে চাইব। দীপঙ্কর, আমার একটা ব্যক্তিগত স্তরেও একটা কিউরিয়াসিটি, আগ্রহ জন্মাচ্ছিল যে কেউ মধ্যমগ্রাম থেকে উজিয়ে এসে কলকাতায় আইরিটলা ঘাটের মতো একটা মানে যেখানে সবসময় জনবহুল, এরম জায়গায় আসতে যাবেন কেন? যদি দেহ লোপাট করতেই হতো কল্যাণীর দিকে যেতে পারতেন, কাঁচরাপাড়ার দিকে যেতে পারতেন, মানে যেখানে গঙ্গা আছে, এখানে আসতে গেলেন কেন? ছকটা কি ছিল?
দেখো, এটাই এখনও পুলিশ বোঝবার চেষ্টা করছে। একদম প্রশ্নটা অত্যন্ত জাস্টিফাইড প্রশ্ন, কেন তারা আইরিতলা ঘাটে গেছিলেন। কিন্তু যে তথ্য সকাল থেকে আমরা পাচ্ছি তাতে সকাল 6টা, এক হচ্ছে তোমার কালকে সন্ধ্যার পর তাদের সঙ্গে গন্ডগোল হয়, সাধারণ গন্ডগোল। এখনও পর্যন্ত পুলিশ যেটাই জানতে পেরেছে সেই গন্ডগোলে মাথাতে প্রথমে মারে এবং একটা ইট ছিল ঘরের মধ্যে, সেই ইট দিয়ে তার মাথায় আঘাত করে, তারপরে লুটিয়ে পড়ে মারা যায়, এমনটা পুলিশকে তারা প্রাথমিকভাবে জানিয়েছে। মধ্যমগ্রাম থানার পুলিশের সঙ্গে যেটা হয়েছে, যদিও সবটাই টেলিফোনে হয়েছে। এরপর তাদের চিন্তাভাবনা হয় যে এই বডিটাকে তারা এখান থেকে সরিয়ে দেবে এবং তার জন্যই তারা প্ল্যান করতে থাকে। গোটা রাত্রির তাদের ওই বাড়ির মধ্যে দেহ ছিল এবং সকালবেলা একটা ট্রলি, যে ট্রলির প্রসঙ্গটা আমরা পাচ্ছিলাম, সেই ট্রলিটা আজকে সকাল 6টা নাগাদ দেখা যায় কোনো জায়গা থেকে জোগাড় করে তারা নিয়ে আসছিল এবং তারপর ওই ট্রলিটা নিয়ে ভ্যানে করে খুব শান্তভাবে তারা চলে আসে দোলতলা মোড়ে। তাদের বাড়ি থেকে দোলতলা মোড় খুব কাছে, দোলতলা পুলিশ লাইনের সামনে দিয়ে তারা দোলতলা মোড়ে চলে আসে এবং সেখান থেকে তারা এই ট্যাক্সিতে ওঠে। তারপর তারা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে এই গঙ্গার পাড় ধরে বিভিন্ন দিকে খোঁজবার চেষ্টা করছিলেন কোন জায়গাটা, তুমি যে প্রশ্ন করছো জনবহুল জায়গা, ওরা আসলে জনশূন্য একটা ঘাট খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। তাহলে কারো যদি উদ্দেশ্য, দীপঙ্কর এখানেই প্রশ্ন, কারো যদি জনশূন্য ঘাট খোঁজার উদ্দেশ্য হয়, সে কলকাতার আইরিটলা বা বাবুঘাটে কেন আসতে যাবে? এনিওয়েজ, আর একটা ব্যাপার, দুজন গৃহস্থ মহিলা, তারা যত বচসাই করুন না কেন, আর একটা তৃতীয় মহিলার দেহ কেটে ফেললেন, এখানে কি কোনো তৃতীয় ব্যক্তির হাত আছে? পেশাদার লোকের হাত আছে? দেখো, এটা পুলিশ জানার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আমরা পুলিশে যেটা যতটুকু জানতে পারছি যে তার যে গোটা দেহটা সেটা ওই ট্রলি বক্সের মধ্যে ঢুকছিল না, সেই কারণে তার পা কেটে ফেলা হয় এবং পা কেটে তারা নিজেরাই করেছেন, মা মেয়ে দুজনে মিলে পা কেটে তারপর ট্রলির মধ্যে ভরেন। সেটা কাটার উদ্দেশ্য কিন্তু ওই ট্রলির মধ্যে ঢুকছিল না বলে। কিন্তু এছাড়া তৃতীয় ব্যক্তি আছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত ওই যে ভ্যান চালক যিনি তার বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত নিয়ে আসলেন এবং ওই যে ট্যাক্সি চালক যিনি তাকে এখান থেকে নিয়ে গেলেন, এই দুজনকেই মধ্যমগ্রাম থানার পুলিশ এখনো পর্যন্ত আটক করেছে আমরা জানতে পারছি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন, কারণ তারা যেহেতু তাদের সঙ্গে জার্নিটাতে ছিলেন এবং সেই সময় তাদের কিছু অনুভব হয়েছে কিনা, তারা কিছু বুঝতে পেরেছিলেন কিনা বা বুঝতে পারলে কাউকে কিছু বলেননি কেন, এই সমস্ত বিষয় তারা জিজ্ঞাসাবাদ করবেন। অনেক ধন্যবাদ দীপঙ্কর, আমাদের সঙ্গে লাইভে ছিলেন আমাদের উত্তর 24 পরগনা জেলার প্রতিনিধি দীপঙ্কর। একেবারে বেশ কয়েকটা বিষয় এক্ষেত্রে সামনে আসছে। ইতিমধ্যেই ওই দুই মহিলাকে নর্থপোর্ট থানার পুলিশ গ্রেফতার করেছে বলে আমরা জানতে পারছি। ওই ট্যাক্সি চালককে, যে ট্যাক্সিতে করে তারা ট্রেন থেকে নেমে গিয়েছিলেন আইরিটোলা ঘাটে, সেই ট্যাক্সি চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। শুধু তাই নয়, ওখানকার যারা প্রত্যক্ষদর্শী, যারা ওই ট্রলি ব্যাগ খুলে দেখেছেন সেখানে এক মহিলার টুকরো টুকরো দেহের টুকরো রয়েছে, দেহাংশ রয়েছে, তারা বলছেন যে টিকিট দেখেছেন তারা ট্রেনের। সেক্ষেত্রে তারা দাবি করেছেন কখনো কখনো তারা আসছেন বারাসত থেকে, কখনো কখনো তারা বলেছেন তারা আসছেন পার্ক সার্কাস থেকে। ধোঁয়াশা অনেকগুলো রয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট তদন্তের, আমার সহকর্মী সুশোভনের কাছে কিছু তথ্য রয়েছে। সুশোভন, এখনো পর্যন্ত তদন্তে আর কি কি উঠে আসছে, কি কি জানা যাচ্ছে? দেখো, দুজনকে গ্রেফতার করা হয়েছে, তার কারণ একটাই যে দুজনের বক্তব্যে এখনো পর্যন্ত অসঙ্গতি রয়েছে। তার কারণ তাদের কাছে টিকিট পাওয়া গেল, পুলিশ সূত্রে খবর তারা প্রথমে বলেছিল ট্রেন করে আসা হয়েছিল এবং পার্ক সার্কাস থেকে তারা ট্যাক্সি নিয়েছিলেন। পরবর্তীকালে যখন আরও জেরার গতি বাড়ানো হয় তখনই কিন্তু বলা হয় যে তারা একেবারে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে তারা দোলতলা আসে। আমার সহকর্মী দীপঙ্কর যেমন বলছিল যে একটা ভ্যান রিক্সা করে, তারপর সেখান থেকে ট্যাক্সি নিয়ে কলকাতায় চলে আসে। অর্থাৎ দফায় দফায় বয়ান এবং সেই বয়ানে একাধিক বিভ্রান্তি। এই বিভ্রান্তির জন্যই কিন্তু গ্রেপ্তার করা হলো। আর ইতিমধ্যেই যেমন খুনের মামলা রুজু করা হলো, তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটাও কিন্তু পুলিশ এই মুহূর্তে ভাবছে। যেটা খুব গুরুত্বপূর্ণ যে কী কারণে খুন করা হলো, তার কারণ একটা ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির বচসা। সেই বচসা এমন মাত্রায় চলে গেল যেখানে ইট দিয়ে আঘাত পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ খুনের কারণটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এইদিকে যারা ইতিমধ্যেই আত্মীয় পরিজনরা যারা পুলিশকে বয়ান দিয়েছেন, তারা বলছেন 15 দিন ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন। কোথায় ছিলেন? ওই জায়গায় ছিলেন যেখানে ঘটনা ঘটেছে। 15 দিন ধরে ফোন তোলেনি। তাহলে এই 15 দিন ধরে যে ফোন তুললো না, তাহলে কেউ কি বাধা দিল ফোন তুলতে? একদমই। এক্ষেত্রে আমি দুটো বিষয়, সুশোভন, এক্ষেত্রে আমি দুটো বিষয় স্পেসিফিক্যালি জানতে চাইবো। এক, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ওই ব্যাগ খোলার পর দেহের টুকরো পাওয়া গিয়েছে, বলে দেহ টুকরো করা হয়, কাটা হয়, এই বিষয়টা সম্বন্ধে কি জানা যাচ্ছে? আর দ্বিতীয়ত, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় কমফোর্টেবল জোন অপরাধীরা ব্যবহার করেন। সেক্ষেত্রে কোনোভাবে এই আহিরিটোলা ঘাট বা এই তারা ওইখান মধ্যমগ্রাম থেকে আহিরিটোলা পর্যন্ত আসলেন, সেটা কোনো না কোনোভাবে তাদের যোগসূত্র, যোগাযোগ বা কেউ অন্য আরেকজন, এমন কোনো লিঙ্ক?
দেখো, প্রথম তোমার প্রশ্নের উত্তর হলো যে মহিলার দেহের একেবারে পা বা গোড়ালির অংশ কাটা রয়েছে, যেটা এখনো পর্যন্ত পুলিশ দেখতে পেয়েছে এবং ময়নাতদন্ত পর স্পষ্ট হবে। আর দ্বিতীয় যেটা বিষয়, যে তারা কেন কলকাতা বেছে নিল, তার কারণ কলকাতায় শহরের বুকে অনেকগুলি গঙ্গার ঘাট রয়েছে, আর কলকাতা শহরের বুকে সকালবেলা যে গঙ্গার ঘাটে যারা আসে যান তাদের কিন্তু খুব যে একবারে পরিচিত বা এলাকার বাসিন্দা সেরকম নয়। বেশ কিছু এক্স্যাক্টলি এই জায়গা দিয়ে প্রশ্ন তুললাম, এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলবে, কিন্তু কেন তারা এরকম একটা জনবহুল জায়গা তাদের অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেখানে গেলেন, সে বিষয়গুলো কিন্তু কি কারণে খুন, আরো বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে রয়েছে, তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপাতত সুশোভন, তোমায় ধন্যবাদ জানাই। রাজা শুভজিৎ, এবার একটুখানি পানাগড়ের দিকে নজর রাখা যাক। পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু 36 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে, কিন্তু এখনো গ্রেফতারি শূন্য। সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু যাদবী। খবর সূত্রের অভিযুক্ত বাবলুর বাড়িতে পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জয়ন্ত। জয়ন্ত, এখনো পর্যন্ত 36 ঘন্টা কেন, তার বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু গ্রেফতারের সংখ্যা শূন্য। পুলিশ কি করছে, তাদের ভূমিকাটা কি, তারা কি খতিয়ে দেখার চেষ্টা করছে? দেখো, সকালবেলা থেকে সিআইডির একটা দল এসে তদন্ত শুরু করেছে, একই সঙ্গে পুলিশও তদন্ত করছে। সিআইডি এবং পুলিশ মিলিতভাবে এই বাবলু যাদবের বাড়িতে, যেখানে দুর্ঘটনাস্থল তার কাছেই এই যে কাকসার বাজার এলাকায় তার বাড়ি, সেই বাড়িতে যায় এবং সেখানে তার বাড়িতে তার স্ত্রী এবং 3 সন্তান শুধু তারাই আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে বাবলু কোথায় এবং গাড়িতে কে ছিল। যেটা জানা গেছে, বাবলুর যারা কর্মচারী আছে এবং পরিবার সূত্রে যেটা জানা গেছে, বাবলু নিজেই তার গাড়িটা চালাচ্ছিল এবং তার সঙ্গে 4 জন কর্মচারী ছিল। 4 জন কর্মচারীরও নাম তারা জানিয়েছে, যদিও তার সঠিক পরিচয় ছোট ছোট নাম যেটা জানিয়েছে, ডাকনাম সেগুলো পুলিশ খতিয়ে দেখছে তাদের আসল নাম কি। ইতিমধ্যেই পুলিশ আমাদের যেটা জানিয়েছে, বাবলু এই গাড়ি চালাচ্ছিল। বাবলুকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, অর্থাৎ বাবলু কোথায় আছে সেটাও সম্ভবত পুলিশ জেনে গেছে, এটা মনে করা হচ্ছে। অর্থাৎ বাবলুকে গ্রেপ্তার করলে বাকি 4 জনকেও পাওয়া যাবে এরকম মনে করা হচ্ছে এবং তাদেরকে পাওয়া গেলে ঘটনার সূত্র ধরে বাকি 4 জনকে খুঁজে পেলেই হয়তো রহস্যের জট অনেকটা কাটবে। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েই গেছে। এফটিসিং এর ঘটনাই ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা। তরুণীর সঙ্গীদের অভিযোগ উড়িয়ে দাবি পুলিশ কমিশনারের, যদিও পুলিশের দাবি মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। কেন অভিযুক্তরা গ্রেফতার নয়? জাতীয় সড়কে মেয়েদের নিরাপত্তাই বা কোথায়? প্রশ্ন তুলছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইফটিজিং বলা আছে এবং আমাকে যখন বলেছে তখন ইফটিজিংই বলেছে। তাহলে ইফটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে বলুন তো? তখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে, আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে। আমি একটাই জিনিস চাই, তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। ওপেন টু অল যে মদ চলছে এটি বন্ধ করা হোক, নাহলে আমার আপনার প্রত্যেক ঘরের মেয়ে নিরাপদ নয়। মেয়েরা এখন চাকরি করবে, মেয়েরা বাইরে যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অনেক কিছু করবে। মেয়েরা আর এখন সে আমাদের মতো ঘরে বসে থাকার মানসিকতা নয়। কেনই বা মানসিকতা থাকবে? তারা পড়াশোনা শিখছে, তারা অনেক কিছু শিখছে, তাদের জন্য এত শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাহলে তারা কেন ঘরে বসে থাকবে শুধু ওই কটা অসভ্য ছেলের জন্য আর এই মদের জন্যে? মদটা ইমিডিয়েট বন্ধ হোক। বারবার এই একই ঘটনা ঘটছে, বারবার একই ঘটনা ঘটছে। অন্য স্টেটে তো, অনেক স্টেটে তো মদ বন্ধ হয়ে গেছে, কেন মদটা বন্ধ করা হচ্ছে না? এইভাবে ওপেন মদ খাচ্ছে, এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে, এটা হতেই পারে। আমি তো এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না? এত ঘন্টা পেরিয়ে গেল,
যখন এই কেসটা পরিষ্কার ক্লিয়ার, আমি এতবার বারবার করে প্রত্যেককে বলছি, তাহলে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কেন পুলিশ প্রোটেকশন নেই? আমরা যখন থানায় গেছি লাখো লাখো পুলিশ, তাহলে এত পুলিশ করে কি? থানায় বসে থাকে?